পোলাওর যে একটা অথেন্টিক টেস্ট হয় সেটা পাওয়া যাচ্ছে। এটার মধ্যে খুব একটা আমি টেস্ট পেলাম না। কোয়ান্টিটির দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু একেবারেই এটার কাছে পিছিয়ে যাবে, কিন্তু কোয়ালিটির কাছে এটা কিন্তু হেরে যাবে। সন্দীপ হাই ফ্রেন্ডস, মাইসেলফ শুভজিৎ, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো তোমরা প্রথমে ইন্ট্রোতে শুনে নিলে, আজকে আমরা মধ্যমগ্রামের বুকে দুটো পোলাওয়ের দোকান কভার করতে চলেছি। কিন্তু আজকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আমাদের সঙ্গে লাস্ট অবধি থেকো। কারণ আজকে কিন্তু আমরা সচরাচর যেরকম একটা দোকান ধরে রিভিউ করি সেরকম করব না, আমরা দুটো দোকানে যাব এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা দোকানকে আমরা রিভিউ করব এবং দুটোর মধ্যে একটা কম্প্যারিজন আনবো। তো চলো আমাদের সাথে থেকো, একটা একটা করে দোকানে যাওয়া যাক। চলো। তো গাইজ, আজকের ফার্স্ট ডেস্টিনেশন কম্বোপাড়ায় আমরা আলটিমেটলি চলে এসেছি। এটা হচ্ছে অক্ষয়দার দোকান। তো দেখতেই পাচ্ছ, অক্ষয়দা একজন বিখ্যাত ইউটিউবার ছিল, এখন দোকান খুলেছে। তো এই দোকানটা থেকেই আমরা ফার্স্ট কম্বোটা ট্রাই করে নেব পোলাওয়ের। তো এই দোকানটার পাশেই এখানে মেনু কার্ডটা রয়েছে, তো এটা তোমরা পজ করে একটু দেখে নিতে পারো। এখানে সব ভ্যারাইটিগুলো রয়েছে, কী কী তোমরা পেয়ে যাবে এবং তার প্রাইসগুলো লেখা রয়েছে। তো মটন কষা দিয়ে ফুল পোলাও পেয়ে যাবে তোমরা 299 টাকায়, হাফ পোলাও পেয়ে যাবে হচ্ছে 149 টাকা, মানে 150 টাকায়। তো আছে পুরোটা, তোমরা একটু পজ করে দেখে নিও। তো এবার ভেতরে যাওয়া যাক আস্তে আস্তে, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। আর এই দোকানটার লোকেশানটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। দোকানটার লোকেশানটা এখানেই লেখা আছে অ্যাকচুয়ালি, দেখতেই পাচ্ছ, মধ্যমগ্রাম 30 নম্বর বাস স্ট্যান্ড গলি, উত্তর বীরেশপল্লী, কলকাতা 7,129,। শর্টে বলতে গেলে খুবই কাছে, খুবই কাছে, মধ্যমগ্রাম স্টেশন থেকে খুবই কাছে। তোমরা যে কাউকে জিজ্ঞেস করলেই তোমাদেরকে দেখিয়ে দেবে। তোমরা যারা আননোন পার্সন, এই জায়গাটা সম্পর্কে তোমরা যারা অবগত নও, তারা এখানে এসে জিজ্ঞেস করলেই কেউ দেখিয়ে দেবে। স্টেশনের খুবই কাছে, স্টেশন থেকে 10 মিনিটের হাঁটা পথ। তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক, আজকে ফার্স্ট পোলাওটা ট্রাই করে দেখা যাক। তো গাইজ, দেখতেই পাচ্ছ আমার দু হাতে দুটো পোলাও রয়েছে। আমার ডান হাতে রয়েছে হচ্ছে অক্ষয়দার পোলাও কম্বোপাড়া, আর এই হাতে রয়েছে হচ্ছে সন্দীপদার পোলাও। এই দুটো পোলাওই আমরা নিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন বাড়িতে দাঁড়িয়ে রয়েছি। আমরা নিজেদের প্ল্যানিংয়ে একটু চেঞ্জেস এনেছি। আমাদের প্ল্যানিংটা ছিল, তোমরা দেখতেই পেয়েছো, একে একে দোকান আমরা রিভিউ করব, বাট সেটা পসিবল হয়ে ওঠেনি। তাই আমরা আলটিমেটলি বাড়িতে দুটো পোলাও নিয়ে এসেছি। এবার দুটো পোলাওকে পাশাপাশি রেখে আমরা রিভিউ করব। চলো তাহলে যাওয়া যাক। গাইজ, দেখতেই পাচ্ছ আলটিমেটলি আমরা দুটো পোলাওয়ের কম্বো নিয়ে বসে পড়েছি। আমার বাঁ দিকে রয়েছে অক্ষয়দার পোলাও কম্বোপাড়ার, আর এদিকে রয়েছে সন্দীপদার পোলাও, ভাইরাল পোলাও কুকুর পোলাও। তো দুটো পোলাওকে আস্তে আস্তে আমরা রিভিউ করব। প্রথমেই আমরা অক্ষয়ের পোলাওয়ের কাছে যাই। তো অক্ষয়ের পোলাওয়ের রাইসটা তোমরা দেখতে পাচ্ছ, একটু ক্যামেরাটা ফোকাস কর, এরকম টাইপের রাইস, ঠিক আছে, একটু লাগা লাগা টাইপের রাইস, পুরো কিন্তু ঝুরঝরে নয়, একটু লেগে লেগে গেছে, খুব লেগে যায়নি, হালকা হালকা লেগে গেছে। আর রাইসের মধ্যে টু বি অনেস্ট কিশমিশ কাজুর পরিমাণ কিন্তু খুবই কম। আমি কিন্তু একটাও দেখতে পাচ্ছি না। একটা কাজু বাদাম পেয়েছি ছোট, বাট কিশমিশ তো এখনও দেখতেই পাইনি। কাজু কিশমিশের পরিমাণ খুবই কম। আর চিকেন কিন্তু অনেক দিয়েছে। এটা হচ্ছে 50 টাকার কম্বো। 50 টাকায় কিন্তু 2 পিস বড় বড়ই মোটামুটি চিকেন দিয়েছে, 50-60 গ্রামের পিস হবে। তার সাথে একটা ছোট পিসও পড়ে গেছে। তো চিকেনের পিস কিন্তু ভালোই বড় বড় রয়েছে। এবারে একটু টেস্টগুলো ট্রাই করে দেখা যাক। ফার্স্টে পোলাওটা ট্রাই করে দেখি, রাইসটা। টু বি অনেস্ট খুব একটা ভালো লাগেনি আমার, সত্যি কথা বলতে। লেগে লেগে গেছে, বাট লেগে গেলে অনেক পোলাওতে টেস্ট থাকে। অনেকটাই ডিসঅ্যাপয়েন্টেড হলাম অ্যাকচুয়ালি, কারণ এই কম্বো পাড়ার আমি অনেক নাম শুনেছি মধ্যমগ্রামের বুকে পোলাও কম্বোর, বাট আমার এক্সপেকটেশনটা যে লেভেলে ছিল সেই অনুযায়ী একেবারেই ফুলফিল করতে পারিনি। আর পোলাওয়ের টেস্টও অদ্ভুত লাগছে আমার। পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, বাসন্তী পোলাও, কিন্তু এটা একটু ঝাল ঝাল লাগছে, নুনের পরিমাণ কম। নুন ঝাল তো ব্যালেন্স নয় একেবারেই, আর মিষ্টি তো একেবারেই নেই। একটু মিষ্টি মিষ্টি হলে পোলাও খেতে ভালো লাগে, বাট একেবারেই আমার ভালো লাগছে না খেতে। এবার চিকেনের দিকে একটু যাই। বাট একটা জিনিস তোমরা লক্ষ্য করো, কোয়ান্টিটি কিন্তু প্রচুর রয়েছে।
এই কম্বোটার দাম হচ্ছে 50 টাকা, ঠিক আছে। এবং এটা ওরা ডিমান্ড করছে হাফ প্লেট কম্বো, ঠিক আছে। এটা হচ্ছে এই যে কোয়ান্টিটিটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো কোয়ান্টিটিটা হচ্ছে একটা হাফ প্লেটের কোয়ান্টিটি, ঠিক আছে। হয়তো তোমরা যদি ওখানে বসে খাও তাহলে আরও বেশি পরিমাণে পাবে, বাট এটা প্যাকেজিংয়ে এসছে। বাট প্যাকেজিংয়েও যা কোয়ান্টিটি দেখতে পাচ্ছি এটা কিন্তু মোর দ্যান এনাফ, ঠিক আছে। বাট কোয়ান্টিটি ভালো, বাট কোয়ালিটি কিন্তু আমার একেবারেই ভালো লাগেনি খুব একটা। এবার চিকেনের পিসগুলো দেখতে পাচ্ছ বড় বড় আছে, বাট চিকেন একটু ট্রাই করে দেখা যাক। চিকেনটা একটু দেখতেই পাচ্ছ তোমরা, সলিড পিস পড়েছে। একটু চিকেন দিয়ে পোলাও ট্রাই করে নেওয়া যাক। চিকেনটা ভালো সেদ্ধ হয়েছে, কিন্তু চিকেনটাও সেই একই পোলাওটার মতোই, একেবারে টেস্টলেস লাগছে আমার, খুব একটা টেস্টি লাগছে না। এমনি চিকেনের কোয়ালিটি ভালো তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু কুকিংটা একেবারেই টেস্টি হয়নি। আর রাইসটা হলুদ লাগছে আমার, একটু অদ্ভুত পরিমাণে হলুদ লাগছে। আমার মনে হয় একটু হলেও ফুড কালার ইউজ করা হয়েছে এখানে, শুধু হলুদ এটা নয় আমার মনে হয়। লাগছে মোটামুটি, এই গ্রেভি দিয়ে পোলাও দিয়ে চলে যায়, বাট নট আপ টু দ্য মার্ক। খুব একটা ভালো লাগছে না টু বি অনেস্ট। এইবারে আমার ডান দিকে রয়েছে সন্দীপদার পোলাও কাকুর বিখ্যাত, ইনিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছেন মধ্যমগ্রামের বুকে। এবার আমরা এই পোলাওটা ট্রাই করে দেখব। এই পোলাওয়ের রাইসটাও দেখতে পাচ্ছ, এটাও একটু মাখা মাখা টাইপের রাইস আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, এদিকটা একটু দেখা, অক্ষয়দার তুলনায় কিন্তু কোয়ান্টিটিতে এই সন্দীপদা একেবারেই হেরে গেছে। কোয়ান্টিটি অনেক কম, এটার হাফ অ্যাকচুয়ালি। এটা অনেকটা রয়েছে নিচের দিকে দেবে গেছে বলে হয়তো বুঝতে পারছো না তোমরা, এটা কিন্তু একেবারেই কম, এটার হাফ বলতে পারো, হাফেরও কম, ঠিক আছে। আর এটার প্রাইস রয়েছে কিন্তু 70 টাকা। অক্ষয়দার প্রাইসটা ছিল কম্বো পাড়ার 50 টাকা, আর সন্দীপদার প্রাইস কিন্তু 70 টাকা। 2 পিস চিকেন দিয়ে, চিকেনের সাইজগুলোও কিন্তু ছোট, অনেক ছোট, দেখতেই পাচ্ছ, অনেক ছোট ছোট পিস, 30-40 গ্রামের পিস হবে বড় জোর, ঠিক আছে। আর পোলাওয়ের কোয়ান্টিটি কিন্তু অনেক কম, ঠিক আছে। বাট কোয়ালিটি কিন্তু শেষ কথা বলে। টেস্ট করে দেখবো কেমন লাগছে। এই পোলাওটা আমার অনেকটা ভালো লাগছে এটার চাইতে অনেকটা ভালো। একটা নুন ঝাল মিষ্টি পুরো ব্যালেন্স রয়েছে। আর পোলাও যেরকম হয়ে থাকে, পোলাও আমরা একটু মিষ্টি পছন্দ করি, আর মিষ্টির একটা ব্যালেন্স দরকার কোনো একটা জায়গায় গিয়ে, কারণ পোলাওতে এমনিতেও কাজু কিশমিশ পড়ে। এবার কাজু কিশমিশ যখন মুখে মানে আলটিমেটলি পড়বে তখন আরও মিষ্টি বাড়বে, তার তুলনায় যদি বেশি মিষ্টি দিয়ে দেওয়া হয় তাহলে আবার আনব্যালেন্সড হয়ে যায় ব্যাপারটা, একেবারেই ব্যালেন্স থাকে না। কিন্তু সেই তুলনায় যদি মিষ্টিটা একটু ব্যালেন্স থাকে তাহলে খেতে ভালো লাগে, মানে ব্যাপারটা যেন ডিসব্যালেন্স না হয়ে যায়, এটা আমাদের দেখতে হবে। সেই ক্ষেত্রে দেখতে গেলে মিষ্টিটা পুরো ব্যালেন্সড রয়েছে, আর নুন ঝাল ঠিকঠাক রয়েছে, বেশি ঝাল ইউজ করা হয়। এই পোলাওটা আমার একটু ঝাল লাগলো প্রাইসটা, এই অক্ষয়দার কম্বো পাড়ার পোলাওটা। বাট এই পোলাওটা আমার খুব ভালো বলবো না যে বিশাল ভালো, এই লেভেলের পোলাও আমি খাইনি, বাট এটার তুলনায় অনেক ভালো কোয়ালিটিতে। মিষ্টি আছে, পোলাও খাচ্ছে এটা মনে হচ্ছে, এটা কিন্তু আমার একেবারেই পোলাও মনে হলো না টু বি অনেস্ট, ঠিক আছে। এই পোলাওটা ভালো হয়েছে, বাট রাইসটা কিন্তু একেবারে ঝুরঝুরে নয়, একটু মাখা মাখা টাইপের রাইস আছে। আর আরেকটা জিনিস লক্ষ্য করো তোমরা, এখানে কিন্তু কাজু কিশমিশ ভালো রয়েছে, ভালোই কাজু কিশমিশ এগুলো পাচ্ছি আমি। এই যে একটা কাজু পেয়েছি, এদিক থেকে একটা কাজু পেলাম, এখানে কাজু কিশমিশের পরিমাণটা বেশি, যদিও এখানে কোয়ান্টিটিতে কম আছে অনেক, এখানে কোয়ান্টিটিতে অনেক বেশি, সেই তুলনায় কাজু কিশমিশ অনেক কম, বাট এখানে অনেক কাজু কিশমিশ পেলাম। টেস্টটা আমার ডিসেন্ট লাগছে। কোয়ান্টিটিতে এরা কম্প্রোমাইজ করলেও কোয়ালিটিতে একেবারেই কম্প্রোমাইজ করেনি। এবার চিকেনের দিকে আসা যাক। চিকেনের পিসগুলো ছোট, বাট ভালো ভালো পিস আছে, দেখতে পাচ্ছ এখানে চর্বিটা রয়েছে, চর্বি পোর্শনটা। তো এটা দিয়ে একটু ট্রাই করে দেখা যাক, ফার্স্টে এটা একটু খেয়ে দেখি। চিকেনের কোয়ালিটিও এটার থেকে ভালো, কম্বো বালা চিকেনের থেকে এটা অনেক ভালো, এবং টেস্ট অনুযায়ীও এটাকে 10 গোল দিয়ে দেবে।
এটা চিকেনের কোয়ালিটিও ভালো, টেস্টও ভালো, ওয়েল কুকড হয়েছে। এবার এই চর্বি দিয়ে একটু চিকেনের সলিড দিকটাও নিলাম, নিয়ে পোলাও দিয়ে একটু ট্রাই করে দেওয়া যাক, একটা বাইট নেওয়া যাক। জাস্ট অসাম লাগলো সত্যি। অনেকটা ঠান্ডা হয়ে গেছে পোলাওটা, এটা যদি গরম গরম খাওয়া যেত আরও ভালো লাগতো। দুটোই ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়াটা দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, বাট এটার টেস্টটা সত্যিই ভালো লাগলো আমার, সন্দীপদারটা। পোলাওর যে একটা অথেন্টিক টেস্ট হয় সেটা পাওয়া যাচ্ছে, এটার মধ্যে খুব একটা আমি টেস্ট পেলাম না। দেখো, আমরা যখন কোনো রিভিউ করি, বিশেষ করে আমি যখন কোনো রিভিউ করি, 3টে সেকশানে ভাগ করি: কোয়ালিটি, কোয়ান্টিটি আর হচ্ছে প্রাইস। এবার প্রাইসের দিক থেকে দেখতে গেলে এটা 50 টাকায় এত কিছু দিচ্ছে, এবং কোয়ান্টিটিটা তোমরা দেখো একবার কতটা। মাংসের পিসগুলো অনেক বড় বড়, 3টে পিস ছিল, তাতে নিয়েছে মাত্র 50 টাকা প্রাইস। আর এটা 70 টাকা প্রাইসে অল্প। কোয়ান্টিটির দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু একেবারেই এটার কাছে পিছিয়ে যাবে, কিন্তু কোয়ালিটির কাছে এটা কিন্তু হেরে যাবে। সন্দীপদার কোয়ালিটি কিন্তু মাছ বেটার অক্ষয়দার থেকে। সত্যি খুব ভালো লাগবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের মাথায় রাখতে হবে, এটা বলে দেওয়া খুব জরুরি। তোমরা যদি এই দুটো পোলাওয়ের ক্ষেত্রেই বলছি, দুটো পোলাও তোমরা যদি বড় বড় ব্র্যান্ডের সাথে তুলনা করো, বড় বড় রেস্টুরেন্টের সাথে, তাহলে কিন্তু ভুল করবে, ঠিক আছে? ওদের প্রাইসটাও তোমাদেরকে দেখতে হবে। ওরা যে প্রাইসটা নেয় সেই তুলনায় এরা অনেক কম প্রাইসে দিচ্ছে, অনেক এফোর্ডেবল, পকেট ফ্রেন্ডলি প্রাইসে দিচ্ছে। সেই তুলনায় এরা যা দিচ্ছে যথেষ্ট এনাফ। এবং আমি অক্ষয়দার কথা বলবো, অক্ষয়দার টেস্ট নিয়ে অনেক সমালোচিত হলো ব্যাপারটা, বাট আমি এটাও মানি যে আজকালকার বাজারে দাঁড়িয়ে মাত্র 50 টাকা প্রাইসে, মাত্র 50 টাকা প্রাইসে এরকম সাইজের চিকেন দিয়ে এরকম কোয়ান্টিটিতে পাওয়া যায় না। এমনকি তুমি অন্য কোনো খাবারও পাবে না, পোলাও কম্বো তো দূরের কথা। তো সেই দিক থেকে দেখতে গেলে এফোর্ডেবল প্রাইসে ভালো, খারাপ না। কিন্তু কোয়ালিটির দিক থেকে দেখতে গেলে আবার একটা কথাই বলবো, মধ্যমগ্রামে কিন্তু বেস্ট পোলাও কম্বো এই সন্দীপদার পোলাও, ঠিক আছে? অক্ষয়দার পোলাও সেখানে কিন্তু 4-5 গোলা আরামসে খেয়ে যায়, এটা বলার অপেক্ষা রাখে না। এবং দুটোর কোয়ালিটি শুধু পোলাওয়ের রাইসের নয়, এই চিকেনের কোয়ালিটি, চিকেনও ছোটো। সব দিক থেকে এরা কোয়ান্টিটি মেনটেন করছে সব জায়গায়, আর এরা কোয়ালিটি মেনটেন করছে সব জায়গায়। এখানে চিকেনের পিসগুলো ছোটো ছোটো, 30 গ্রামের হবে বড় জোর, কিন্তু খুবই টেস্টি। এবং মাংসগুলো অনেক নরম, কোয়ালিটি ভালো এবং টেস্টফুল। সবচেয়ে বড় কথা, টেস্টফুল লেগেছে আমার খেতে। আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, অক্ষয়দার মানে এই কম্বোপাড়ার দোকানটার লোকেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছিলো, কিন্তু এই সন্দীপদার দোকানের লোকেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কোনো কারণে, এখন শেয়ার করে দিচ্ছি। মধ্যমগ্রাম কালীবাড়ি, সেখানেই বসে হচ্ছে এই পোলাও কাকু সন্দীপদা, ঠিক আছে? সেখানে গেলেই তোমরা এই পোলাওয়ের কম্বোটা পেয়ে যাবে। এবং বিভিন্ন রকম প্রাইসের রয়েছে, আমরা চিকেন কম্বো নিয়েছি, মটন কম্বো রয়েছে। মটন কম্বোর দাম শুরু হয় 110 টাকা থেকে, তারপর 130 টাকা। মটনের পিস অনুযায়ী দাম ইনক্রিজ করতে থাকে, চিকেনেরও তাই, 70 টাকা থেকে শুরু, আরও ইনক্রিজ করতে থাকে। এবং SMS তোমরা অক্ষয়দার কম্বো পাড়াতে গেলেও এরকম ভেরিয়েবল প্রাইসে বিভিন্ন রকম কম্বো পেয়ে যাবে। এছাড়া ফ্রায়েড রাইস, চিলি চিকেন এগুলোও পাবে, এগুলো রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো বিভিন্ন রকম প্রাইসে বিভিন্ন রকম কম্বো তোমরা ট্রাই করতে পারো। তো এন্ড অফ দ্য ডে আমি যদি রেটিং করি, তো প্রাইস হিসাবে এটাকে তো আমি কোয়ান্টিটির দিক থেকে যদি ধরি অক্ষয়দাকে, তো আউট অফ 10 এটা 7-8 পেয়ে যাবে আরামসে, আরও বেশি পাবে। কিন্তু কোয়ান্টিটির দিক থেকে এটা 70 টাকা নিয়েছে, সেই দিক থেকে দেখতে গেলে এটাকে আমি 5-6 বেশি দেবো না আউট অফ 10। বাট যদি কোয়ালিটির দিক থেকে দেখি, কোয়ালিটির দিক থেকে কিন্তু এটা সন্দীপদারটা আউট অফ 10 পেয়ে যাবে কিন্তু অবশ্যই 7-8, আরও বেশি। বাট এটা কিন্তু 4-5 বেশি পাবে না, ঠিক আছে? নট আপ টু দ্য মার্ক। কোয়ালিটি কিন্তু আমার একেবারে পোষায়নি অক্ষয়দারটা। বাট তোমাদের এটাও দেখতে হবে, রিজনেবল প্রাইসে দিচ্ছে। এই প্রাইসে এই দুটোই অনেক কম দামে দিচ্ছে অ্যাকচুয়ালি 70 টাকায় 2 পিস চিকেন দিয়ে পোলাও হয় না আজকালকার বাজারে। সেই দিক থেকে দেখতে গেলে অনেক রিজনেবল প্রাইসে দুজনেই দিচ্ছে। আর এই পোলাওটার কোয়ালিটি অনেক ভালো, এই সন্দীপদারটা। তোমরা ঘি দেখতে পাচ্ছ, ঘি পুরো চটচট করছে হাতে, ঘিয়ের পরিমাণ অনেক রয়েছে।
ঘি, কাজু, কিশমিশ বড় বড় সব দিক থেকে এরা কোয়ালিটি মেনটেন করেছেন। তো ওভারঅল আমার এটাকেই আমি এগিয়ে রাখবো, কারণ আমি কোয়ালিটি আর কোয়ান্টিটির মধ্যে সবসময় আমি একটু অবসেসড বলতে পারো কোয়ালিটির ওপর, এই জন্য কোয়ালিটিকেই সবসময় এগিয়ে রাখি। তাই আমি মধ্যমগ্রামের সন্দীপদার পোলাওকেও একটু হলেও এগিয়ে রাখবো, যদিও কোয়ান্টিটিতে প্রাইসের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে অক্ষয়দার তুলনায়, কম্বোপাড়ার তুলনায়, বাট আমি এটাকে কিন্তু এগিয়ে রাখবো। ঠিক আছে, চলো তাহলে বাইক নেওয়া যাক। এবং বাইক নিতে নিতেই আমরা ভিডিওটা শেষের পথে চলে এসেছি। চিকেনটা পুরো মুখে দিতে গলে যাচ্ছে। চিকেনটা একদম ভালো সেদ্ধ হয়েছে, খুব ভালো সেদ্ধ হয়েছে। আর চিকেনটা একটু ঝাল ঝাল টাইপের হয়েছে। চিকেনের সাথে এই পোলাওয়ের যে মিষ্টি, এই ঝাল আর মিষ্টির যে পারফেক্ট কম্বিনেশনটা, এটা ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে। এবং যা এখানে কোয়ান্টিটি রয়েছে, কম কম বলছি আমি প্রথম থেকেই, একজনের জন্য কিন্তু সন্ধ্যার টিফিন হিসাবে এনাফ, মোর দ্যান এনাফ। বাট লাঞ্চ বা ডিনারের জন্য এটা পারফেক্ট নয়, আর একটু কোয়ান্টিটি প্রয়োজন রাইসের। বাট টিফিনের জন্য কিন্তু একজনের জন্য মোর দ্যান এনাফ। তো খেতে খেতে এই ভিডিওটা শেষ করছি, খাওয়া দাওয়া শেষে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পেলে আজকে 1:1 আমরা রিভিউ করলাম দুটো পোলাও কম্বো নিয়ে। তো এরকম সচরাচর হয় না, আমরা দোকানে গিয়ে এক এক করে রিভিউ করি। তো আজকে একটু ইউনিক হলো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। এবং সবচেয়ে বড় কথা কি, একদম বাই হার্ট আমরা রিভিউ দিতে পেরেছি, একদম নিজেদের ঘরে বসে দুটো পোলাওকে পাশাপাশি রেখে আর পাশাপাশি রেখে রিভিউ দিতে পারলে না খুব ভালো লাগে। আসলে তোমরা বুঝতে পারো, আমরা বোঝাতে পারি দুটোর মধ্যে তফাৎটা কী আছে। তো খুব ভালো লাগলো রিভিউ দিতে। এবং এখানে ভিডিওটা শেষ করছি, পরের ভিডিওটা তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আমাদের সাথে থেকো, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, E4Export চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো, লাইক করো। টাটা, চলো দেখা হচ্ছে পরে।